হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এসএলএসটির এডুকেশন সাবজেক্টের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যারা তোমরা এসএলএসটিতে এডুকেশন সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো এডুকেশনের মোট 10টা ইউনিট তোমাদের পড়তে হবে, যার মধ্যে প্রথম ইউনিট হচ্ছে শিক্ষার দার্শনিক ভিত্তি, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এখান থেকে অনেক প্রশ্ন আসে এক্সামে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার এক্সাম দেখো, মানে যেটা হয়ে গেল মাদ্রাসার এক্সামের কোশ্চেন দেখতে পারো, সেখান থেকে দর্শন থেকে কোশ্চেন ছিল। এবং তোমরা 2016 যে পরীক্ষাটা হয়েছিল এসএলএসটি, ফার্স্ট এসএলএসটি যেটা, সেখানেও দেখতে পারো, সেখানেও কিন্তু দর্শনের অনেক প্রশ্ন ছিল। তো আমি আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে, সেগুলো আলোচনা করব। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি, মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা। কথাটি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, ঋষি অরবিন্দ। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো, এটা আমরা এডুকেশনে সেই প্রথম থেকে পড়েছি। মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশের কথা বলেছেন আমাদের স্বামী বিবেকানন্দ। উত্তর হবে কি স্বামী বিবেকানন্দ। কেমন? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া। কথাটি কে বলেছেন? জন ডিউই, রিমন্ড, ফ্রয়েবেল না প্লেটো? শিক্ষা পরিপূর্ণ জীবন বিকাশ, এটা বলেছেন জন ডিউই। তারপরে প্রশ্ন দেখো, ভাববাদের মধ্যে শিক্ষার লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা, সমাজের উন্নয়ন, আত্ম উপলব্ধি, নাকি সবগুলি? জ্ঞান অর্জন করা ভাববাদের মধ্যে কি শিক্ষার লক্ষ্য? শুধুমাত্র জ্ঞান অর্জন একেবারেই কিন্তু না, সমাজের উন্নয়নের কথাও ভাববাদ বলেনি। ভাববাদ প্রধানত ব্যক্তিকে গুরুত্ব দিয়েছেন। তাহলে আত্ম উপলব্ধি হলো কি ভাববাদের লক্ষ্য। কারণ আমরা জানি কি ভাববাদ সবসময় বলেন আমাদের প্রধান উদ্দেশ্যই হলো কি আমরা যে পরম ব্রহ্মের অংশ সেটাকে উপলব্ধি করা এবং তার সাথে নিজেকে একাত্ম করা। তো সেটা কিসের মাধ্যমে সম্ভব? একমাত্র আত্ম উপলব্ধির মাধ্যমেই সম্ভব। তো এখানে অ্যান্সার হবে কি আত্ম উপলব্ধি। কেমন? নেক্সট দেখো কি আছে। 4 হচ্ছে কি, শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম কোনটি? শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম মানে যেখানে আমরা প্রত্যক্ষভাবে শিক্ষা গ্রহণ করি। কেমন? অপশানগুলো দেখো, রাষ্ট্র, বিদ্যালয়, সমাজ না পরিবার? অবশ্যই বিদ্যালয়। বিদ্যালয় একটা শিক্ষার প্রথাগত মাধ্যমও, তাই শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম অবশ্যই এখানে অ্যান্সার হবে কিন্তু বিদ্যালয়। কেমন? আচ্ছা, প্রকৃতিবাদের মধ্যে শিক্ষক কেমন হবে? আমরা প্রত্যেকেই জানি ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ, এই 4টে দর্শন আমাদের পড়তে হবে। তো সেই 4টে দর্শনে প্রত্যেকে বলেছেন শিক্ষক কেমন হবে, শিক্ষার লক্ষ্য কী, এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। কেমন? আচ্ছা দেখো, প্রকৃতিবাদের মধ্যে শিক্ষক কেমন হবেন? বন্ধু, দার্শনিক, পর্যবেক্ষক না পথপ্রদর্শক? প্রকৃতিবাদ কিন্তু সবসময় বলেছেন শিক্ষকের ভূমিকা হবে পর্যবেক্ষকের। কেমন? শিক্ষার্থী নিজে শিখবে, শিক্ষক শুধুমাত্র পর্যবেক্ষণ করবে, এটা প্রকৃতিবাদের কথা। তারপরে আসি নেক্সট কোশ্চেনে। দেখো, একজন ভাববাদী দার্শনিক কে? এর মধ্যে ভাববাদী দার্শনিক কে? দেখো, প্রত্যেকটা দার্শনিক যে মতামত রয়েছে তার কিছু প্রবক্তা রয়েছে বা তাতে সমর্থন করে, এরকম রয়েছে। এইগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। একজন ভাববাদী দার্শনিক, এটা ভাবধারী না, এখানে কিছু ভুল হয়ে গেছে, এটা হবে ভাববাদী দার্শনিক। প্লেটো, রুশো, জেমস নাকি ডিউই? তো রুশোকে আমরা প্রত্যেকেই জানি, রুশো প্রকৃতিবাদের সমর্থক, তাই তো? জেমস ডিউই এরা কিন্তু মনে রাখবে প্রয়োগবাদের সমর্থক। একমাত্র প্লেটো হলো ভাববাদী দার্শনিক। প্লেটোকে ভাববাদের প্রবক্তাও বলা হয়, এটাও খেয়ালে রাখবে, অনেক সময় পরে ভাববাদের প্রবক্তাকে অবশ্যই প্লেটো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একজন ভাববাদী দার্শনিক। কেমন? তারপরে কোশ্চেন দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলো রুশো, কার্ল মার্কস, ফ্রয়েবেল না গান্ধীজি? এটা আমরা প্রত্যেকেই জানি, শিশুকেন্দ্রিক শিক্ষার কথা প্রথম কে বলেছিল? রুশো বলেছিল। তো এইটার অ্যান্সার হয়ে যাবে কি রুশো। তারপরে প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো বিদ্যালয় কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক না বৃত্তি কেন্দ্রিক? আধুনিক শিক্ষা ব্যবস্থা মোটেও বিদ্যালয় কেন্দ্রিক হবে না, সমাজ কেন্দ্রিক বলা যায় না, বৃত্তিকেন্দ্রিক, শুধুমাত্র বৃত্তিকেন্দ্রিক না, তাও কিন্তু না। তো আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক, মানে শিশুর আগ্রহ অনুযায়ী শিশু শিখবে। কেমন? নেক্সট কোশ্চেন দেখো, প্রজেক্ট পদ্ধতিতে সমর্থন করে
ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ নাকি মার্ক্সবাদ? প্রজেক্ট পদ্ধতি বা যেটা সমস্যা সমাধান পদ্ধতি থেকে যেই পদ্ধতির উদ্ভব ঘটেছিল, তো সেই পদ্ধতি থেকে সমর্থন করে অবভিয়াসলি উত্তর কী হবে? প্রয়োগবাদ। কেমন? লাস্ট প্রশ্ন আজকের জন্য দেখো, আধুনিক পাঠ্যক্রমের একটি মূল বৈশিষ্ট্য হলো অপরিবর্তনীয়তা, পরিবর্তনীয়তা, গতিহীন না কর্মকেন্দ্রিক? আধুনিক পাঠ্যক্রম মানে বর্তমান যেটা পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য কি? অবশ্যই অপরিবর্তনীয়তা নয়, কারণ অপরিবর্তনীয়তা মানে সেটা পরিবর্তন হবে না, এটা গতানুগতিক অর্থে ছিল। গতিহীনও মোটেও হবে না। কেমন? আর কর্মকেন্দ্রিক শুধুমাত্র কর্মকেন্দ্রিক এটাও কিন্তু বলা যায় না। তাই পরিবর্তনশীলতা কি আধুনিক পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য। তো আজকের জন্য এটুকুই ছিল তোমাদের সামনে আলোচনা করার জন্য প্রশ্ন উত্তর। কেমন লাগলো তোমরা জানিও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমি এই ধরনের কোশ্চেন অ্যান্সার আরও আনবো। ভালো করে প্রিপারেশান নাও, এটাই হয়তো তোমাদের কাছে প্রথম এবং শেষ সুযোগ হতে চলেছে। জানি না এরপর আর কবে এসএলএসটি হবে। তো প্রত্যেককে বেস্ট অফ লাক, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো,